হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আজকে আমরা এই মোবাইলটাতে সমস্যা হলো, অন হচ্ছে না। কি কারণে অন হচ্ছে না আজকে আমরা এটা দেখব। তো জি ডিএল এর একটি মোবাইল, এই মোবাইলটিতে অন হচ্ছে না। এই সমস্যাটার জন্য আমরা প্রথমতই খুলে দিচ্ছি। এখন ব্যাক কভারটি খুলছি। ব্যাক কভারটি খুলে আস্তে করে নখ দিয়ে খুলতে হয়। হাতের নখটা একটু বড়ই রেখেছি। ডান হাতের বুড়ো নখটা একটু বড় রাখার কারণ হলো এই মোবাইল খোলার জন্য প্রয়োজনীয়তা দরকার পড়ে লাগে। সো আমরা প্রথমত জিআর ভ্যালু চেক করব, গ্রাউন্ড টু রেজিস্ট্যান্স। এই গ্রাউন্ড টু রেজিস্ট্যান্সের মাধ্যমে চেক করার জন্য মিটার সিলেকশন করতে হবে। ডায়োট্রান্সে সিলেকশন করে এই পজিটিভ প্রান্ত হবে নেগেটিভের বডিতে, যেটা হলো মোবাইলের যে বডি, সিম ট্রে অথবা স্টিল প্যানেল, যে কোনো একটি সাইডে ধরে গ্রাউন্ডের সাথে নিয়ে আস্তে করে আমরা জিআর ভ্যালুটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড টু নেগেটিভে আমরা পরিমাপ করছি। এই গ্রাউন্ড টু নেগেটিভ পরিমাপ করার পরে 0 0 আসতেছে, তার মানে এটাই নেগেটিভ। আর এই যে দেখেন পজিটিভটা আমরা ঘুরিয়ে দিলাম, মিটার প্রোব একটা জিআর ভ্যালু দেখাচ্ছে। এই মাল্টিমিটারে 654 655 এরকম একটা ভ্যালু দেখাচ্ছে, এটা হলো জিআর ভ্যালু। তো এই জিআর ভ্যালু চেক করা শেষ, তার মানে আমরা বুঝতেছি চারটি শর্ট নেই, চারটি ওয়ান থাকার সম্ভাবনাই অনেকটা বেশি। এখন আমরা ব্যাটারি ভোল্টেজ পরিমাপ করছি। 20 ভোল্টে আমরা মিটারে রেঞ্জ ঠিক করে নিলাম এবং পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত দেখলাম। তো ব্যাটারি চার্জ করতে হবে। চার্জ করার জন্য আমরা একটি পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই, এই বাকো মডেলের এই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে অনেক দেখা যায় যে আসলে কত এম্পিয়ার লোড নিচ্ছে। তো আমরা প্রথমত সেটটি ঠিক আছে কিনা এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা চেক করব। ভালো একটি পাওয়ার সাপ্লাই ছাড়া আসলে অনেক ঝামেলা কাজ করা, অনেক সেট অন হতে চায় না। তো আশা করি সকলে একটি ভালো পাওয়ার সাপ্লাই নেবেন। এখন পজিটিভ এবং নেগেটিভ ফরওয়ার্ড বায়াস দিয়ে, ফরওয়ার্ড বায়াস বলতে এটাই বোঝায়, এই দেখেন সেটটি আমরা লাগিয়ে নিয়েছি। ফরওয়ার্ড বায়াস সম্বন্ধে কিছু কথা বলবো অবশ্যই। লাগিয়ে নিয়েছি কিন্তু কোনো রিডিং নিচ্ছে না, লুজ কানেকশনের কারণে কোনো রিডিং নিচ্ছে না মনে হচ্ছে। এখন দেখি, চেষ্টা করতেছি। এই যে একটু নিয়েছে 0.01, হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জিডিএল লেখা এসেছে, লোগোটি চলে এসেছে এবং সেটটি অন হয়ে গেল আলহামদুলিল্লাহ। তার মানে আমরা যে জিআর ভ্যালু মেপেছিলাম, সেই জিআর ভ্যালু মাপার আর এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে অন করার কথাটি অনেকটাই মিল হয়েছে। তার মানে একটি মাল্টিমিটার দিয়েও অনেক সময় বোঝা যায়, কিন্তু ওভার শিওর হওয়ার জন্য আপনাকে অবশ্যই পাওয়ার সাপ্লাই অ্যাড করে মোবাইলটি অন হয় কিনা দেখে নিতে হবে। তো আমরা পাওয়ার সাপ্লাই ব্যাটারিতে আসলে এম্পিয়ার নেই কিনা আমরা এটা পরীক্ষা করে দেখব। তো ব্যাটারিতে এম্পিয়ার সিলেকশন করতেছি, 2.2 এম্পিয়ারে রাখবেন। আর হলো ভোল্টেজ রাখবেন 4.2তেই রাখলাম, দেখি এম্পিয়ার নেই কিনা। আমার ভিডিওটি একটু লং হচ্ছে, কারণ এই ভিডিওতে কোনো কাটিং করা হয় নাই।
জাস্ট কিছু কাটিং করা হয়েছে, যেটা হলো লাস্ট এডিটিং এর যে কিছু জিনিস থাকে সেগুলো। তো ব্যাটারিটি আমরা চেক করব। ব্যাটারি ফরওয়ার্ড বাইস অবশ্যই রাখবেন। ফরওয়ার্ড বাইস বলতে এটাই বোঝাচ্ছি, কোনো সোর্সের সাথে পজিটিভ প্রান্ত পজিটিভের সাথে, লোডের নেগেটিভের সাথে নেগেটিভ প্রান্ত, এই দেখতেছেন পজিটিভ, ব্যাটারি পজিটিভ, নেগেটিভ পাওয়ার সোর্সের নেগেটিভ ব্যাটারি, এই হলো ফরওয়ার্ড ব্যাস। যদি রিভার্স করতে চাই এর উল্টো, নেগেটিভের সাথে নেগেটিভ, এই নেগেটিভের সাথে পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ দিতে হয়, তাহলে হবে রিভার্স। তো রিভার্সে আমরা চার্জ করব না, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমরা অবশ্যই ফরওয়ার্ড বায়াসে চার্জ দেব। তো ব্যাটারি ফরওয়ার্ড বায়াসে চার্জ দিলে চার্জ হবে, আর যদি রিভার্স বায়াসে চার্জ দিই চার্জ হবে না। এখন আমরা একটি 6 পোর্ট চার্জারের মাধ্যমে চেক করব এম্পিয়ার, ব্যাটারি এম্পিয়ার নেয় কিনা, এর জন্য আমি একটি জিনিস বানিয়ে নিয়েছি। এই দেখেন, পজিটিভ এবং নেগেটিভ দুটি প্রান্তের জন্য আমরা চিহ্নিত করেছি লাল এবং কালো টেপ দিয়ে এবং দুটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে। দুটি স্ক্রু ড্রাইভার দেখেন, দুই পাশে ফরওয়ার্ড বায়াস দিলাম। একটু আগে আলোচনা করলাম ফরওয়ার্ড বায়াস, আমি আর আলোচনা করতেছি না ফরওয়ার্ড বায়াস নিয়ে। দেখতেছেন বের নিচ্ছে, তার মানে ব্যাটারিটি ঠিক থাকার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু এম্পিয়ার নিচ্ছে। যদি এম্পিয়ার না নেয় তাহলে অবশ্যই ব্যাটারি সেল দুর্বল হয়ে গেছে এবং সেল নষ্ট হয়ে যেতে পারে। চার্জ দেওয়া শেষ। এখন আমরা ভোল্টেজ দেখি। এই দেখেন 3.97 একটা ভোল্ট এসেছে। তো এই ভোল্টেজে অবশ্যই সেটটি রান হওয়ার কথা। আমরা জাস্ট অন হয় কেন একটু দেখব। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। আশা করি সকল